তুমি যেসব জিনিস আনিছো সৌদি থেকে তার গায়ে মেড ইন সৌদি থাকার কথা। তাই তো। তোমার আনা সকল জিনিসে মেড ইন বাংলাদেশ লেখা কেন? এখন তুমি বিশ্বের যে কোনো জায়গাতে যে জিনিসই কেনো তার গায়ে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। দেশ সেই পর্যায়ে চলে গেছে, খেয়াল রাখো। তুমি পরে বাংলাদেশে এসে ঢাকা থেকে কম দামে কিনে নিয়ে আসোনি তো? তো যখন আমি খেজুর সৌদি বসে কিনেছি, দোকানদারের কথা বলছে, ভাই প্রত্যেকটা খেজুরের গায়ে খোদাই করে লিখে দেন মেড ইন সৌদি। দেখো তো বানাতে পারিছি কিনা। কফি টেস্টটা কিরম দিয়েছো? কিরাম করে কব, আমি তো আগে কখনো কফি খাইনি। না খালি কি হবে, গিরানেরতেই তো বোঝা যায় যে জিনিসটা গিরাম। আমার কাছে তো কিরাম তিতা তিতা লাগে। আরে কি করছে শোনো, এ কফি কিন্তু সৌদির না, এটা কিন্তু তুরস্কের, বুঝেছো? আর কফি তো মানুষ খাই ওই তিতা লাগার জন্যই। ভালো কথা, তুমি তো ছিলা সৌদি। অবশ্যই সৌদি ছিলাম আমি। তালি পরে তুমি যেসব জিনিস আনিছো সৌদি থেকে তার গায়ে মেড ইন সৌদি থাকার কথা। তাই তো। তাহলে তোমার আনা সকল জিনিসে মেড ইন বাংলাদেশ লেখা কেন? তাই নাকি? তা নয়তো কি, আব্বার যায় নামে যায় মেড ইন বাংলাদেশ লেখা, আমার যেসব কাপড় চোপড় দিয়েছো সব কিছুতে মেড ইন বাংলাদেশ লেখা। লেখা বাংলাদেশ। আরে হয়েছে কি, মানে এনতে জিনিস সেনে গেছে, সেনতে জিনিস এনে আইছে, সেই জিনিস বুঝতে পারোনি? না, বুঝতে পারিনি। ওই হয়েছে কি, মানে বাংলাদেশের তো জিনিসটা সৌদি আরব গেছে, বুঝছো? তো সেনতে আবার আমি কিনেছি, এই জায়গায় আনিছি। বুঝতে পারোনি বুকা মেয়ে, তোমার তো দেশে থাইকেও দেশের খবর রাখো না। কি খবর রাখবে? ওরে বাংলাদেশ কোথায় চলে গেছে তোমার হুশ আছে? রপ্তানিতে 1 নম্বরে দেশ। এখন জুতা মুজা পোশাক আশাক যা কিছু আছে সব রপ্তানি হয়। শোনো, এখন তুমি বিশ্বের যে কোনো জায়গাতে যে জিনিসই কেনো তার গায়ে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। দেশ সেই পর্যায়ে চলে গেছে, খেয়াল রাখো। এই তুমি সত্যি করে কও তো, তুমি পরে বাংলাদেশে এসে ঢাকা থেকে কম দামে কিনে নিয়ে আসোনি তো? এটা কিরাম কথা বলা যাবে না। তাই বলে তুমি যে দেশ থেকে আসছো সেই দেশে কিছুই আনবা না? আনিছি না, আদা খেজুর আনলাম। ও তো শুধু সৌদিতেই চাষ হয়, কোনো ভেজাল নেই। তোমার খেজুরে তো লেখা ছিল না মেড ইন সৌদি। তুমি এরকম একটা কোশ্চেন আমারে করবা, সন্দেহ করবা, যদি বুঝতে পারতাম। তো যখন আমি খেজুর সৌদি বসে কিনেছি, দোকানদারের কথা বলছে, ভাই প্রত্যেকটা খেজুরের গায়ে খোদাই করে লিখে দেন মেড ইন সৌদি। তাহলে হয়েছে কি জানো, আমার খুব দুঃখ হচ্ছে। সবসময় তুমি আমার অবিশ্বাস করেছো। যে সময় আব্বা ওই অপমান করে তাড়াই দিছে, আমি সৌদি জাতি পারতেছি না, সেই জন্য সে সময় তুমি অবিশ্বাস করেছো যে আমি কোনোদিনই জাতি পারবো না।